বাংলায় ভোটের খসড়া তালিকা প্রকাশের দিন যত এগিয়ে আসছে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ক্রমেই বাড়ছে ম্যাপিংয়ে অমিল ভোটারের সংখ্যা। শুক্রবার যে সংখ্যা ছিল 28 লক্ষের কাছাকাছি, 24 ঘন্টায় সেই সংখ্যা বেড়ে 35 লক্ষ ছুঁয়েছে। সূত্র বলছে, রাজ্যে ডিজিটাইজড এনুমারেশন ফর্মের সংখ্যা 6,88,00,000 বেশি, অর্থাৎ প্রায় 88.50% ডিজিটাইজেশনের কাজ শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ গণনাপত্র বিলিং, সংগ্রহ করা ও ডিজিটাইজড করার কাজ। আর এই কাজ করতে গিয়ে সামনে আসছে মৃত ভোটারের সংখ্যা। দুদিন আগেই মোট মৃত ভোটারের সংখ্যা ছিল প্রায় 15 লক্ষের কিছু বেশি। একদিনের মধ্যেই মৃত ভোটারের সংখ্যা বেড়ে গিয়েছে প্রায় 3 লক্ষ। শনিবার সন্ধ্যে 6টা পর্যন্ত সিইও দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী এ রাজ্যে এখনও পর্যন্ত মোট মৃত ভোটার পাওয়া গিয়েছে 18,70,000-এর বেশি। তবে কমিশনের ওই সূত্রই জানাচ্ছে, এই সংখ্যা চূড়ান্ত নয়। যতক্ষণ না চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা বলা সম্ভব নয়। তবে সংখ্যা যে বাড়বে সেটা নিশ্চিত। বাংলায় চলতি এসআইআর প্রক্রিয়ায় প্রায় 6 কোটির বেশি এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন হয়েছে। পরবর্তী পর্যায়ে সেগুলি ম্যাপিংয়ের আওতায় আনা হয়। তাতে দেখা যায় আপাতত রাজ্যের 26 লক্ষ ভোটারের নাম শেষ, এসআইআর এর সঙ্গে ম্যাপিং করানো যাচ্ছে না। ডিজিটাইজেশন শেষ হলে এই তথ্য আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছে কমিশন। এসআইআর এর ম্যাপিং কি? ভোটার তালিকায় ম্যাপিংয়ের অর্থ এবছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে 2002 সালের শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা। দুই তালিকায় কতজনের নাম অভিন্ন তা দেখা হয়। সঙ্গে দেখা হয় এখনকার ভোটার তালিকায় থাকা কোনো ভোটারের বাবা মার নাম গত এসআইআর এর তালিকায় রয়েছে কিনা। এই মিল পাওয়া গেলে সংশ্লিষ্টরা চিহ্নিত হয়ে যায় এমনিতেই। এবার ম্যাপিংয়ে অন্য রাজ্যকেও জুড়ে দেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তর সূত্রে একথা জানা গিয়েছে। সূত্র বলছে, এখনো পর্যন্ত প্রায় 3,80,000 ভোটারের কোনো হদিশ পাওয়া যায়নি। পাশাপাশি অন্যত্র চলে গিয়েছে বা ঠিকানা পাল্টেছেন এমন ভোটারের সংখ্যা 11,82,000। ডুপ্লিকেট ভোটার 77,565 জন। সব মিলিয়ে শনিবার পর্যন্ত সন্দেহজনক ভোটারের যে সংখ্যা পাওয়া যাচ্ছে তা হল 35,23,800 জন। মৃত বা ডুপ্লিকেট অথবা অন্যত্র চলে যাওয়া ভোটারের সংখ্যা হিসেবে প্রাথমিকভাবে যে সংখ্যা ধরা হচ্ছিল, বর্তমান পরিসংখ্যান তার ধারে কাছেও যাচ্ছে না। কারণ কমিশনের আনুমানিক হিসেব ছিল সেই সংখ্যাটা অন্তত এর দ্বিগুণ হওয়ার কথা। তাই কমিশনের সঙ্গে জড়িত কেউ কেউ মনে করছেন এক্ষেত্রে জেলা স্তরের কোথাও কোথাও গোলযোগ হলেও হতে পারে। তাই কি এই শেষ পর্বে এসে নতুন করে এতজন অবজারভার নিয়োগ করল কমিশন? এই আলোচনা সব মহলে। শনিবার কমিশনের নবনিযুক্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং সিইও মনোজ আগরওয়ালের পৌরোহিত্যে 12 জন রোল অবজারভার তথা সিনিয়র আইএএস অফিসারকে নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে কতগুলি বিষয় সুনির্দিষ্টভাবে উঠে আসে। 1. ডিজিটাইজেশনের কাজ অনেক জেলায় তুলনামূলকভাবে পিছিয়ে, ফলে মৃত ও ডুপ্লিকেট ভোটারের প্রকৃত সংখ্যা এখনও স্পষ্ট নয়। তাতে কোনো স্বচ্ছ ছবি পাওয়া যাচ্ছে না। 2. কোচবিহার ও মালদহ জেলায় মৃত ভোটার ও ডুপ্লিকেট ভোটার এবং শিফটেড ভোটার সংক্রান্ত তথ্য নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। তিনি বৈঠকে বলেন, সিইও বলছেন তারপরও কেন হচ্ছে না, আর কার ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করছেন। যারা নেই, যাদের পাওয়া যাচ্ছে না, সেই তথ্য আপলোড করছেন না কেন, আর কে বললে করবেন। 3. জনসংখ্যা বৃদ্ধি এবং স্বাভাবিক নিয়মে যে রিভিশন হয় তাতেও যে সংখ্যা নাম বাদ যায়, সেই তুলনায় এসআইআর প্রক্রিয়ায় উঠে আসা তথ্য সন্তোষজনক নয়। 4. স্পেশাল রোল অবজারভার স্পষ্ট জানিয়েছেন, যেসব এলাকায় সন্তোষজনক কাজ হয়নি সেখানকার বিএলওদের ভূমিকা খতিয়ে দেখা হবে। 5. রবিবার থেকে অবজারভাররা জেলায় জেলায় যাচ্ছেন। প্রতিটি জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক, ইআরও সবার সঙ্গে তারা কথা বলবেন। রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠকও করবেন। শুধু তাই নয়, এনুমারেশন ফর্ম যা জমা হয়েছে এবং ডিজিটাইজেশন হয়েছে তার স্যাম্পল চেকিংও হবে। কমিশন জানিয়েছে, যাদের তথ্য পাওয়া গিয়েছে তাদের ক্ষেত্রে আলাদা করে কোনো নথি দিতে হবে না। তবে যাদের নাম বা কোনো পূর্বসূত্র পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে বিভিন্ন নথিপত্র যাচাই করে দেখবে কমিশন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।